আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব কোনো ব্যক্তি মারা গেলে তার ওয়ারিশগণের করণীয় কি কি। তো আমি এখানে দুইটি পর্যায়ে আলোচনা করব। প্রথম পর্যায়ে ঠিক মৃত্যু পরবর্তী করণীয় এবং দ্বিতীয় পর্যায়ে সম্পত্তি ভাগাভাগি বিষয়ে করণীয়। তো প্রথম পর্যায়ে ওয়ারিশগণের চারটি বাধ্যবাধকতা আছে। প্রথমত, সে মৃত ব্যক্তির দাফন কাফনের কাজে যে ব্যয় হবে সেটি তার সম্পত্তি থেকে বহন করতে হবে। দ্বিতীয়ত, সে মৃত ব্যক্তি যদি কোনো ধার দেনা বা কর্জ করে থাকেন সেটিও তার সম্পত্তি থেকে বহন করতে হবে। তৃতীয়ত, সে মৃত ব্যক্তি যদি কোনো দান ওসিয়ত বা উইল করে যান সেটিও তার সম্পত্তি থেকে বহন করতে হবে। সবশেষে যে অবশিষ্ট সম্পত্তি থাকবে সেটি ওয়ারিশগণ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবেন। তো এখন আসি দ্বিতীয় পর্যায়ে সম্পত্তি ভাগাভাগি বিষয়ে করণীয় কী কী। প্রথমত, ওয়ারিশগণ ইসলামী শরিয়া মোতাবেক অবশিষ্ট সম্পত্তি ফারায়েজ করে নেবেন। দ্বিতীয়ত, সে ফারায়েজ অনুযায়ী তারা নিজেদের মধ্যে একটি বন্টননামা দলিল করে নেবেন। তৃতীয়ত, সে বন্টননামা দলিল অনুযায়ী প্রতিজন ওয়ারিশ নিজেদের নামে নামজারি করে নেবেন। চতুর্থ, সে নামজারি অনুযায়ী প্রত্যেক ওয়ারিশ জমির খাজনা প্রদান করবেন এবং সবশেষে তারা নিজেদের যে সম্পত্তি তাতে তারা দখলে চলে যাবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।